তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আপেলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আমার সামনেটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো যে আপেলের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, আপেলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, আপেলের ব্যবসা করছো, আপেল কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, আপেলের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ডিটেলস আর কি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক বেশি পরিমাণে ধামাক করতে চলেছে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেলি আর কি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের 1 নম্বর স্ক্রিপ্টে লেখা আছে আপেলের ব্যবসাটা করছো, কিন্তু আপেলের ব্যবসাটা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে। তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আর কি চুজ করে তুমি দোকানটা সবার প্রথমে ওপেন করে দাও। তো অপশানের নিচে আরও সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো স্ক্রিপ্টটা বলার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছে। আপেল এমন একটা ফল, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ঠিক আছে। তাই আপেলের ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। আর আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের সব কিছুই বুঝিয়ে দেবো। আমি যেগুলো বলবো তোমরা যদি মন দিয়ে শোনো, মন দিয়ে শুনে যদি ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড আমি কিছু যন্ত্রপাতির নাম বলবো অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো অনেক কম টাকার মধ্যে, ওগুলো যদি কিনে নিতে পারো তোমার পুরো পারফেক্ট একটা বিজনেসম্যান হয়ে যাবে তুমি। শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আসল কথা, আমি যেগুলো বলবো স্ক্রিপ্টে মন দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে, মন দিয়ে শুনে অ্যাপ্লাই করবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে, ঠিক আছে, আপেলের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আর কি চুজ করে তুমি দোকানটা আর কি ওপেন করে দাও, তারপরে আরও সব কিছুই বলছি। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই জানো। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই আপেলের বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আপেলের বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই আপেল বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে, কিন্তু সেটা বেশি বেটার না, সেটা দেখতে আর কি ভালো লাগে না। আমি এখানে বিজনেসের কথা বলছি, ঠিক আছে। তো এসব ভ্যান ফ্যান এসব ছাড়ো, আমি আরও অনেক ভালো ভালো অপশান বলছি, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো বড় বড় শহর আছে, বড় বড় শহরের মধ্যে কিন্তু সবাই সবজি ফল একটা দোকান নিয়ে আর কি বসে, তুমি কিন্তু বড় বড় শহরের মধ্যে এরকম একটা আপেলের বিজনেস খুলতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি গ্রামে থাকো, ওকে, যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি আপেলের ব্যবসাটা দিলে চলবে, ওরকম একটা জায়গা আর কি চুজ করে তুমি আপেলের বিজনেসটা দিয়ে দাও। বা তোমার গ্রামে যদি ভালো একটা বড় একটা বাজার থাকে, ঠিক আছে, ওই বড় বাজারের মধ্যেও দিয়ে দিতে পারো। আর তোমরা যদি শহরে থাকো, ঠিক আছে, শহর বা টাউন যাই বলা হোক, তোমরা যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো একটা বাজার থাকে, তাহলে ওই বাজারের মধ্যে আর কি আপেলের ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, ঠিক আছে, এখানে ছোটো রোডের কথা আমি বলছি না, অনেক বড় বড় রোডের কথা বলছি। একটা বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে, তাই অনেক বেশি পরিমাণে কাস্টমার হবে। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই আপেলের ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো বড় বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় লোকজন থাকে। তাই একটা বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই আপেলের ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে
যে কোনো একটা জায়গা তুমি চুজ করে, ঠিক আছে, দোকানটা সবার প্রথমে বসিয়ে দাও। আরও অপশানে সব কিছু তোমাদেরকে বলছি। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেইগুলো তোমাদেরকে এখন বলবো। 1 নম্বর, আপেলের ব্যবসাতে মোস্ট ইম্পর্টেন্ট ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে আপেলগুলো বিক্রি করছো ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। এবার 4-5টা বড় বড় প্লাস্টিকের ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি আপেলগুলো সাজিয়ে রাখার জন্যে ওর উপরে। এবার তোমার দরকার প্লাস্টিক। তুমি যে কাস্টমারকে আপেলগুলো দিচ্ছ একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটার দরকার অনেক। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। এবার তোমার দরকার ক্যালকুলেটর। ধরো তোমার দোকানে 10 থেকে 15 জন কাস্টমার এসছে, তখন তুমি মুখে মুখে অনেক তাড়াতাড়ি হিসেব করতে পারবে না, তখন তোমার কী দরকার? ক্যালকুলেটর। ওকে, এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, তুমি যদি ভাবছো এই আপেলের ব্যবসাটা একটা দোকান নিয়ে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে? আর একটা চেয়ার কিনে নিও কম টাকার মধ্যে হলেও নিজে বসার জন্যে। এবার তোমার দরকার ক্যাশ বাক্স যাই বলো। এই ক্যাশ বক্স তোমরা জানো টাকা রাখার জন্য কাজে লাগে, না কিনলেও কোনো ব্যাপার নেই। তো আমাদের শেষ অপশান ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিনতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা আপেলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানারটা নিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এইসব একটু কিনে নিও, অনেক কম টাকার মধ্যে আমি বলে দিয়েছি। তো এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, আপেলের ব্যবসাটা করছো, বাট আপেল কোথা থেকে কিনে আনবে সেটাই তোমাদেরকে এখন পুরো ফুল ক্লিয়ার করে বলবো। আমি তোমাকে 4-5টা অপশান বলবো, 4-5টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আপেল আর কি কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো একটা বড় সবজির বাজারে চলে যাও, ওখান থেকে তুমি আপেল কিনে আনো কম দামে, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। ওকে, আর 2 নম্বর, তুমি হয়তো দেখেছো অনেক বড় বড় আর কি কারখানা আছে, সবজি ফলের কারখানা, ওখান থেকে সব ব্যবসায়ীরা চাই অনেক কম দামে অনেক সবজি ফল কিনে আনে, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করে। তুমি কিন্তু ওই কারখানা থেকে অনেক কম দামে আপেল কিনে আনো, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, অনেক কৃষক আছে, একটু বাইরের দেশে যেতে হবে তোমাদেরকে, কারণ অনেক জায়গায় আর কি আপেল চাষ করা হয় না, ঠিক আছে? একটু দূরে দূরে যেতে হবে। অনেক কৃষক আছে যারা আপেলের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে আপেল কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 4 নম্বর আমাদের, তুমি কোনো বড় একটা শহরে চলে যাও, কলকাতা শহরে যেতে পারো, ওখান থেকে কলকাতার বড় বাজারে যেতে পারো, সবজির বাজার, ওখান থেকে তুমি অনেক কম দামে আপেল কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। এটার নামে বিজনেস। ব্যারাকপুরে একটা বড় বাজার আছে, খোঁজ করে দেখতে পারো তুমি, ওখান থেকে তুমি অনেক কম দামে আর কি কিনতে পারো আপেল, কম দামে কিনে নিজের বিজনেস অনেক বেশি দামে বিক্রি করতে পারো। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গা থেকে তুমি আর কি আপেল কিনতে পারো, ঠিক আছে? তো এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই আপেলের ব্যবসা করছো, আপেলের ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস বুঝে নাও, আপেলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হতে পারে। তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 60,000 টাকা। তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না। আর সবসময় ভালো আপেল বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে? খারাপ খারাপ আপেল বিক্রি করবে না। সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না।
আর দোকানে সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখো, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো, পচা জিনিস বিক্রি করবে না, দোকানে খুচরো টাকা রাখবে সবসময়। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।